হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। তো আজকের কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্টবেঙ্গল এফসি কলকাতা ডার্বির 11ই জানুয়ারি যেটা হতে চলেছে সেটা নিয়েই কথা বলবো। তো তার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। ভারতবর্ষের সবচেয়ে বড় ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল আগামী 11ই জানুয়ারি 2025 হতে চলেছে। তো এটা হবে গুয়াহাটিতে। প্রথমেই বলবো দুটো টিমের বর্তমান ফর্ম নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট এবারের আইএসএলের দুর্দান্ত ফর্মে রয়েছে। 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তাদের শেষ দুটি ম্যাচ তারা 3-0 গোলে হায়দ্রাবাদকে হারিয়েছে, আরেকটিতে 3-1 গোলে পাঞ্জাবকে হারিয়েছে। ইস্টবেঙ্গল এফসির জন্য এটি বেশ কঠিন মরশুম। 14 ম্যাচে মাত্র 14 পয়েন্ট নিয়ে তারা 11তম স্থানে রয়েছে। তাদের শেষ ম্যাচ মুম্বাই সিটি এফসির কাছে 2-3 গোলে পরাজিত হয়েছে, আর তার আগের ম্যাচ হায়দ্রাবাদের সাথে ড্র করেছে। এবার বলবো হেড টু হেড রেকর্ডের কথা। শেষ 10 ম্যাচে মুখোমুখি মোহনবাগান 8টিতে জয় পেয়েছে, কেবলমাত্র একটি ম্যাচ হেরেছে আর একটিতে ড্র হয়েছে। বিশেষ করে আইএসএলে ইস্টবেঙ্গল তাদের শেষ 8টা ম্যাচের মধ্যে মোহনবাগানের বিরুদ্ধে কোনো জয়ই পায়নি। এই রেকর্ড ডার্বির উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই ম্যাচে মূলত নজরে থাকবে জেসন কামিন্স, ম্যাকলারিন আর দিমিত্রিয়াস ডিয়ামান্টাকাস এইসব প্লেয়ারদের দিকে। কেননা ইস্টবেঙ্গলের যেমন চোটাঘাত প্রচণ্ড অনেক বেশি, আনোয়ার আলী, সৌভিক চক্রবর্তী এরা হয়তো ম্যাচে থাকবে না। মোহনবাগানেরও অনিরুদ্ধ থাপা থাকবে না, শেষ মুহূর্তে চোট পেয়েছে অনিরুদ্ধ থাপা। তো দুটো টিমের জন্য তুল্যমূল্য লড়াই। ডার্বির আগে কি হয়েছে, পরে কি হয়েছে, পরিসংখ্যান বলে ডার্বি যে চাপ নিতে পারবে সেই জেতে। ডার্বি এমন একটা খেলা যেটাতে কোনোভাবেই আগে থেকে প্রেডিকশান করা যায় না। অতীতেও তাই হয়েছে, ভবিষ্যতেও বলা যায় না। এই ম্যাচ এমন একটা ম্যাচ যা কোনো প্লেয়ারকে 0 থেকে সর্বোচ্চ দিতে পারে, আবার কোনো প্লেয়ারকে সর্বোচ্চ থেকে 0 নামিয়ে আনতে পারে। মানে এক কথায় বলা যায় 0 টু হিরো, হিরো টু জিরোর ম্যাচ। তো সেই কারণেই ডার্বিটা ইম্পর্টেন্ট। আর এটা পুরো ভারতবর্ষে মানে ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল মোহনবাগান, শুধু ভারতবর্ষ কেন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল এই একটা দিন 90 মিনিট মানে পুরোপুরি কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়ে না। যে যত ভালো টিম করুক, এগিয়ে থাকুক, বাইরে থেকে কোচেদের অস্কার ব্রুজন আর হোসে মলিনার মধ্যে মস্তিষ্কের লড়াই দেখা যাবে। তো এই ম্যাচের মধ্যে মোহনবাগান তো মানে অনেকটাই এগিয়ে, খাতায় কলমে এগিয়ে অনেকটা। আর প্রেডিকশান অ্যাকচুয়াল ডার্বি ম্যাচে হয় না, তা সত্ত্বেও এই ম্যাচে মনে হয় প্রেডিকশান করা যায়। কেননা ইস্টবেঙ্গলের যা অবস্থা, মোহনবাগানের কাছে মানে বড় ব্যবধানে না হারলে অবাক হবে এরকম একটা অবস্থা। তো তোমরা যারা খেলা দেখতে যাবে তারা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে। আর মনে হয় আমি মোহনবাগান সাপোর্টার, তো মোহনবাগান এই ম্যাচটা জিতবে, আমি তো দেখবই, তোমরাও দেখো ম্যাচটা। যদি ম্যাচটার প্রিভিউ করতে বলো তাহলে বলবো এই ম্যাচের প্রিভিউ করে কোনো লাভ নেই। যেমন মোহনবাগান আর হায়দ্রা ম্যাচের প্রিভিউ করে কোনো লাভ নেই, কেননা একটা দল অনেক উপরে থাকে আর একটা দল অনেক নিচে থাকে। যখন কেন তারা উপর নিচে থাকে সবাই জানে, আর পারফরমেন্সের বেসিসে আলাদা করে বলার কিছু নেই। ইস্টবেঙ্গল এই ম্যাচ হারছে মানে এক প্রকার নিশ্চিত। তো সেই জন্য মানে স্ট্রং জোন, উইক জোন এগুলো দেখার কোনো দরকার নেই। জাস্ট প্লেয়ারদের খেলা দেখবো, আনন্দ উপভোগ করব, এইটুকুনি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো আজকের মতন টাটা।